বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে জকের ধন এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। এখনো চলছে অভিযান এবং আজ সকালে কি পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, 28 ঘন্টা কেটে গেছে, এখনো বাড়িতে রয়েছে পুলিশ, কি চলছে কি জানতে পারছো? দেখো, একদমই 28 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত মিনার মণ্ডলের বাড়ি থেকে বেরোয়নি পুলিশ অফিসারেরা। এবং এই যে দোতলা বাড়ি, সেখানেই এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন। অ্যাডিশনাল এসপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি এখন প্রায় শেষের মুখে। তল্লাশি শেষ হয়েছে, সেগুলোকে বাক্সে ভরার কাজ চলছে, অর্থাৎ একদিকে টাকা এবং অন্যদিকে যে সোনার বার এবং বিস্কুট পাওয়া গেছে সেগুলি। কিন্তু পুলিশের এত দেরি হচ্ছে কেন? গতকাল রাতেই যে খবরটা আমরা পেয়েছিলাম যে পুরোটাই প্রায় কমপ্লিটের মুখে, তারপরও গতকাল পুরো সারা রাত পুলিশ অফিসাররা এখানে থেকেছেন, এখনও পর্যন্ত সেই কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে এত সময় কেন লাগছে। সেটা কি তারা কি সিউড়ি নিয়ে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন, নাকি না অন্য কোনো বিষয় রয়েছে, সেটা একটা রয়েছে। কিন্তু একদমই ঠিক যে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার জন্য দুটি পিকআপ ভ্যান রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। যে টিনের বাক্সগুলি আনা হয়েছে, প্রায় 6টি বাক্স আনা হয়েছে। রাতে আমরা দেখেছি আরও 3টি ছোট ছোট বাক্স আনা হয়েছে। সেইগুলি সমস্ত এই দুটি পিকআপ ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হবে। তার জন্য পিকআপ ভ্যান দুটি দাঁড় করানো হয়েছে এই মিনার মণ্ডলের বাড়ির সামনে। আমরা দেখছি পুলিশ কর্তারা এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, কেউ উপরে রয়েছেন, কেউ নিচে। কিন্তু কখন তারা বেরোবেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। গতকাল জেলা পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই টাকা মূলত টুলু মণ্ডলের, অর্থাৎ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা, এবং সেই টাকা এই মিনার মণ্ডলের বাড়িতে রাখা ছিল। এবং সেটা মিনার মণ্ডল স্বীকার করেছে। ওপরে মিনার মণ্ডল এবং তার ছেলেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই টাকা ছাড়াও আর অন্য কোথাও টাকা মজুদ রয়েছে কিনা, সে বিষয়টি পুলিশ নিশ্চিত হতে চাইছে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, দুটি আলমারি, একটি নিচেতে ছিল একটি উপরে, সেই দুটি আলমারি ভেঙে যখন পুলিশ দেখে সেখানেই কিন্তু এই টাকাগুলি রাখা ছিল। মিনার মণ্ডল জানিয়েছেন যে টাকার রাখার দায়িত্ব হয়তো তার ছিল, কিন্তু সেই আলমারি খোলার অধিকার তার ছিল না, আলমারির চাবিও তার কাছে ছিল না। সেই জন্য পুলিশ বাধ্য হয় সেটা ভাঙতে। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে এই টাকা এবং সোনা টুলু মণ্ডল কেন এখানে রাখতে দিয়েছিলেন, কী কারণের জন্য এখানে ছিল। কারণ পুলিশ যেটা সন্দেহ করছে যে এই বাড়িটার যে জায়গায় আসলে লোকেশনটা খুব লোকেশন দেখে এখানে ঠিক করা হয় যে এখানে রাখার একটা ব্যবস্থা করা হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি একদম শেষ প্রান্তে তার বাড়ি, বা বাড়ির পরেই মাঠ, এরপরে কোনো বাড়ি নেই। আর সাধারণত মিনার মণ্ডল এবং তার পরিবার সাধারণ মানুষদের সঙ্গে মিশতেন না। কারণ যখন এলাকাবাসীর সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যে তারা পরিবারের লোকজন, বাইরের লোকজনের সঙ্গে কথা প্রায় বলতোই না। এবং সেই জন্য এইখানেই রাখার সিদ্ধান্ত না হয় এবং এখানেই রাখা হচ্ছে। এবং যেটা আরও মিনার মণ্ডল জানিয়েছেন যে এই টাকা কিন্তু একবার নয়, ধাপে ধাপে নিয়ে এসে এখানে মজুদ করা হয়। এবং সেটাই পুলিশ সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে। এবং যে সোনার বার এবং সোনার বিস্কুট কোথা থেকে কেনা হয়েছিল, কার মাধ্যমে সেগুলো নিয়ে আসা হয়েছিল, সমস্ত কিছু নিশ্চিত হতে চাইছে পুলিশ প্রশাসন। একেবারে ভাস্কর, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি যে এখনো পুলিশ রয়েছে বাড়িতে, তল্লাশি অভিযান শেষের দিকে। তবে যে টাকা এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে তা এখন বাক্সে পোড়ার কাজ চলছে। 28 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো চলছে অভিযান। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই মিনার মণ্ডল সরকারি বাস চালাতেন। অবসরের পর মাসে 35,000 টাকা পেনশন পান। পুলিশের অনুমান উদ্ধার হওয়া এই বিপুল টাকা সোনা আসলে বীরভূমের পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। আর সেই সঙ্গে উঠে আসছে ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। কেউ বলতেই পারেন গজদন্ত মিনারের বাসিন্দা, বললে একটুও বাড়াবাড়ি হবে না। কারণ এই ছবির যে কারোর চোখ ধাঁধিয়ে দেবে। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা যার বাড়ি থেকে উদ্ধার, তার নাম মিনার মণ্ডল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ছিলেন, বাস চালাতেন, এখন অবসরপ্রাপ্ত। মাসে 35,000 টাকা পেনশন পান। বীরভূমের মোহাম্মদ বাজারে তাঁর বাড়িতেই কিনা টাকার মিনার, রাশি রাশি সোনা, কেজি কেজি সোনার বিস্কুট। পুলিশের অনুমান এই বিপুল টাকা ও সোনা আসলে বীরভূমের পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবেই জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। বোলপুরের মণ্ডল থেকে একদম কালীঘাট
কালীঘাট পর্যন্ত টাকা পাঠিয়েছে। এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যাঁ, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি। সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মিনার মণ্ডল 2017 সালে স্বেচ্ছা অবসর নেন। এরপর পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসায় যোগ দেন। সম্পর্কে টুলু মণ্ডল তার খুড়তুতো বোনের জামাই। সূত্রের খবর, যে ডিসিআর গেটগুলিতে পাথরের গাড়ি থেকে রাজস্ব আদায় হতো সেরকম একটি গেটের ম্যানেজার ছিলেন এই মিনার মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, এরকম ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 6টি গেট রয়েছে। সূত্রে খবর, সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। সরকারি চাকরি থেকে অবসরের পর আত্মীয়র পাথর খাদানে কাজে যোগ দেন মিনার মণ্ডল। বীরভূমের রায়পুর গেটের ম্যানেজার ছিলেন তিনি। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূমটা তো চিরকালই স্পেশাল জোন ছিল। সেই স্পেশাল জোন তখন কখনো তখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সাংসদ, বীরভূমের বাঘ, তৃণমূলের একজন সাংসদ, তাদের তো এটা স্পেশাল জোন ছিল, সেখানে তো কেউ ঢুকতে পারতো না। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক। তা কি শুভেন্দু অধিকারী কি করছে? মূল প্রশ্ন হলো, মিনার মণ্ডলের মাথায় কে? তার মাথায় কে? রাজনৈতিক প্রভাবশালীরা? তাদের কি ছবি পুলিশ? ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো কেজি কেজি সোনা ও কোটি কোটি টাকা। বিজেপির অভিযোগ, ওই ব্যবসায়ী টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো রাশি রাশি টাকা, সোনার বাট, সোনার বিস্কুট। কিন্তু এই টাকা ও সোনা কার? কোথা থেকে এলো এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের একাংশের দাবি, এই টাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। বিজেপির দাবি, এই টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে তিনি হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিজেপির আরও দাবি, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টো পেট্রোল পাম্প এবং একাধিক পাথর খাদান রয়েছে। বিজেপির অভিযোগ, শুধু অনুব্রত মণ্ডলই নন, পরবর্তী সময় হাসনের বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন টুলু মণ্ডল। সেই সময় পাথর ব্যবসার পাশাপাশি কন্ট্রাক্টরিতেও নামেন। অর্থাৎ তৃণমূল আমলে যখন যে জেলার মাথায় ছিলেন তার সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল এই ব্যবসায়ী। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। সেই হানাতে কি দেখা গেল? কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। এই টাকার সাথে যুক্ত অনুব্রত মণ্ডল। পরবর্তীকালে অনুব্রত মণ্ডল যখন জেলে গেল, তখন কাজল শেখের হাত দিয়ে এই টাকাগুলো পেল। 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে এই টুলু মণ্ডলের শিউরির সুভাষপল্লী, সাজানোপল্লী এবং পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস এবং পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডির জিজ্ঞাসাবাদের পর 2 দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। 2024-এর 28শে ডিসেম্বর মোহাম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল। ভাইরাল হয়েছিল সেই বিয়ের ভিডিও। চোখ ধাঁধানো জমকালো অনুষ্ঠান। টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে বলিউডের সেলিব্রিটিরা এসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। খরচ হয়েছিল কোটি কোটি টাকা। সেলিব্রিটিদের গন্তব্য হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। গতকাল ভোর থেকে শুরু, এখনো চলছে অভিযান। আর সোনার পরিমাণ গুনতে গুনতে নাজেহাল পুলিশ। রাতে পুলিশ সুপারের মুখে উঠে এলো পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। কোথায় টুলু মণ্ডল? কিভাবে সিন্ডিকেট ফেঁদে বসেছিলেন তিনি? বুধবার ভোরে বীরভূমে হুলস্থুল। যে বাঙালি ছোটবেলা থেকে চাঁদের পাহাড়ের সঙ্গে পরিচিত, ঘুম থেকে উঠেই টাকা আর সোনার পাহাড়ের কথা শুনে সেই বাঙালি চক্ষু আরও একবার চড়ক গাছ। যিনি কিনা আগে বাস চালাতেন, তার বাড়ি থেকে সোনার বাট, সোনার বিস্কুট উদ্ধার।
আরও 25টি ব্যাগে কোটি কোটি টাকা। বুধবার তখন ভোর 3টে। ভালো করে আলো ফোটার আগেই মোহাম্মদবাজার থানা থেকে বেরোয় ডিএসপি ট্রাফিক কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বুধবার ভোর 3:15 পুলিশের গাড়ি এসে দাঁড়ায় দেউচা বাসস্ট্যান্ডের কাছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ির পাশে। বাড়ির মালিক দরজা খুলতে না যাওয়ায় ভোর 3:20 দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙেই আটক করা হয় মিনার মণ্ডল ও তার ছেলেকে। ভোর 3:30 থেকে দোতলা বাড়ির সমস্ত ঘরে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলায় 3টি ঘর এবং নিচে 2টি ঘর রয়েছে। নিচে এবং ওপরের ঘরে 2টি আলমারিতে জামা কাপড়ের বদলে রাখা ছিল থরে থরে টাকার বান্ডিল। ঘরের চোরা কুঠুরিতে রাখা ছিল সোনার বাট ও বিস্কুট। সকাল 7টা থেকে শুরু হয় টাকা গোনা ও সোনার ওজন করার কাজ। আনা হয় 3টি টাকা গোনার যন্ত্র। এই কাজে সাহায্য নেওয়া হয় স্থানীয় ব্যাংক কর্মী ও স্বর্ণকারদের। কিন্তু এত টাকা নিয়ে যাওয়া হবে কি করে? বেলা 12টা নাগাদ গাড়ি ও বাইকে করে আনা হয় 3টি ট্রাঙ্ক। দুপুর 2টো নাগাদ টোটোয় করে আনা হয় আরও 2টি ট্রাঙ্ক। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দেউচা এলাকাতে। টাকা যে গোনার কাজ হচ্ছে সেখানে একটু সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুৎ সংযোগ যে ব্যবস্থা সেটা কেটে যাওয়ার দরুন। এবং ইতিমধ্যে এখানে দেখাবো যে একটি জেনারেটর, সেই জেনারেটর নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে। কারণ হচ্ছে টাকা গোনার কাজ সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। গত 15 বছর ধরে অন্ততপক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত। এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। বাড়ির মালিক মিনার মণ্ডল ও তার ছেলের থেকে পুলিশ জানার চেষ্টা করছে টাকা কার, আরও টাকা কোথাও রাখা আছে কিনা। আর এই টাকা যার হতে পারে বলে অনুমান করা হচ্ছে সেই টুলু মণ্ডল এখন পলাতক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গের বুকে ফের উদ্ধার কোটি কোটি টাকা, প্রায় 29 কোটি টাকা, সেই সঙ্গে প্রচুর সোনা। এবার ঘটনাস্থল বীরভূম, যার বাড়ি থেকে এই জকের ধন উদ্ধার হয়েছে সেই মিনার মণ্ডল আগে সরকারি বাস চালাতেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই মিনার মণ্ডল বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। আর এই বিপুল টাকাও টুলু মণ্ডলের সিন্ডিকেটের টাকা বলেই জানাচ্ছে পুলিশ। ব্যাগে কোটি কোটি টাকা, টাকার সঙ্গে সোনার পাহাড়। এবার বীরভূমের মোহাম্মদবাজারের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলল জকের ধন। 4টি আলমারিতে টাকা ভর্তি ব্যাগ, ঘরের দেওয়ালের চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল। কেজি কেজি সোনার বাট, সোনার বিস্কুট, কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। বুধবার ভোরের আলো যখন সবে ফুটেছে, মোহাম্মদবাজার থানার পুলিশের কনভয় এসে দাঁড়ালো দেউচা বাসস্ট্যান্ডের কাছে। ঘিরে ফেলা হলো রাস্তার পাশের একটি বাড়ি। গাড়ি থেকে নামানো হয় বিশাল বিশাল ট্রাঙ্ক আনা হয় টোটো এবং মোটরবাইকে করেও। আনা হয় একাধিক টাকা গোনার মেশিন। কিন্তু প্রথমে দরজা খুলতে চাননি বাড়ির মালিক মিনার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙে আটক করা হয় মিনার মণ্ডল ও তার ছেলেকে। ব্যাংকের কর্মীদের এনে শুরু হয় টাকা গোনার কাজ। পুলিশের বক্তব্য হচ্ছে যে পরিমাণ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, সমপরিমাণ আরও টাকা এবং সোনা উদ্ধার হতে পারে। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন। কিন্তু এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা এলো কি করে? পুলিশের অনুমান, এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মিনার মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ওপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়ের। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু। উনি তো সাধারণ একটা সরকারি কর্মচারী ছিলেন, তো সাধারণ একটা কর্মচারী হিসাবে এতগুলো টাকা ওনার কাছে থাকা অসম্ভব। এই টাকাটা ওনার নয়। আমরা পুরোপুরি এই দেউচা এলাকার সমস্ত বাসিন্দায় আমরা এটা কনফার্ম করতে পারি যে এই টাকাগুলো ওনার টাকা নয়, এই টাকাগুলো অন্যজনের। আমরা সবাই অনুমান করছি যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। পুলিশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের মূল চালিকা শক্তি। সরকারি সম্পদ জনগণের সম্পত্তি, যারা তা লুট করবে তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ কঠোরতা প্রয়োগ করা হবে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এই দমন অভিযান চলতে থাকবে। রাত অবধি চলে টাকা গোনা।
ইতিমধ্যে যে টাকা এবং যে সোনা উদ্ধার হয়েছে তার যদি একসঙ্গে তুমি মার্চ করো সেই অ্যামাউন্টটা হচ্ছে 50 কোটি টাকা। অর্থাৎ হচ্ছে সোনা উদ্ধার হয়েছে 15 কেজি, যে সোনার বাজার মূল্য হচ্ছে 22 কোটি টাকা। এছাড়া বাড়িতে নগদ যে টাকা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে 28.5 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে 50 কোটি টাকার কিন্তু এই সোনা এবং টাকা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। সূত্রে খবর, সোমবার বীরভূম পুলিশের হাতে ধরা পড়ে 8 ডাকাত। তারা মোটরবাইকে চেপে যাচ্ছিল, সঙ্গে ছিল অস্ত্র। তাদের দেখে সন্দেহ হতেই পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রে খবর, পুলিশের প্রশ্নে অভিযুক্তরা জানায় তারা ডাকাতির জন্য এসেছে। অভিযুক্তদের একজন জানায় তাদের কাছে খবর আছে স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে। তারপরই অভিযুক্তদের একজনকে সঙ্গে করে রাতে মিনার মণ্ডলের বাড়িতে যায় পুলিশ। তারপরই টাকা এবং সোনার পাহাড় উদ্ধার হয়। পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মণ্ডল। মিনার মণ্ডল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডলের বিরুদ্ধে 2টি ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। এর আগে গরু পাচার কাণ্ডে টুলুকে একাধিকবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।